নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি সেটি নিশ্চিতভাবেই কন্যা রাশি। আর যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করব বা ডিটেলসে আলোচনা করব সেটি হলো গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র, শুক্রাচার্য, তাদের একত্রে অবস্থান এবং তার ফলাফল। শুধু অবস্থান নিয়ে আলোচনা করলে হবে বলুন তো? একদমই নয়। আমাদের এই অবস্থানের ফলাফলটা সম্পর্কেও কিন্তু চর্চা করতে হবে। আর আজকে আমরা সেটিই আলোচনা করব যে যখন দেবগুরু এবং দৈত্যদের গুরু একসাথে অবস্থান করেন তার ফলাফলটা জীবনচক্রে ঠিক কেমন প্রকৃতির আসে। তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি। প্রথমেই বলি যে এই কম্বিনেশন একটা এক্সট্রাঅর্ডিনারি কম্বিনেশন, বিকজ দীর্ঘদিনের পর এই ধরনের সংযোগ আমরা রাশিচক্র পটে দেখতে চলেছি। দেবগুরু বৃহস্পতি তিনি প্রজ্ঞার কারক, তিনি জ্ঞানের কারক, তিনি সঠিক দিক নির্দেশনা দেন, সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সহযোগিতা করেন, সঠিক ডিরেকশন তিনি দেন, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি তিনি আমাদের জীবন চক্রকে সঠিক পরামর্শে সঠিক ডিরেকশনে ভরিয়ে দিতে পারে, আমাদের জীবনচক্রের বিভিন্ন রকম কোয়ালিটিগুলিকে এনহান্স করতে কিন্তু সহযোগিতা করে। তবে শুক্র ইজ দ্য প্ল্যানেট অফ লাক্সারি। লাক্সারি, বৈভব ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে শুক্রের যে প্রভাব সেটি কিন্তু অপরিসীম। আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের রাশি কন্যা তারা শুক্রের প্রভাবে যেমন জ্ঞান অর্জন করতে পারবেন, শুক্রের প্রভাবে যেমন তাদের বিভিন্ন রকম কোয়ালিটিগুলিকে এনহান্স করতে পারবেন, তাদের পার্সোনালিটিকে কিন্তু কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি লক্ষ্য করতে পারছি এই কম্বিনেশন ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন টু গেট সাকসেস ইন ইউর ক্যারিয়ার। আপনার ক্যারিয়ারে অনেক বেশি সাকসেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার ক্যারিয়ারে অনেক বেশি সাকসেস কিন্তু আসবে। যে সাকসেসের জন্য দীর্ঘদিন ধরে আপনি প্রতীক্ষায় ছিলেন যে না কর্মজীবনে একটা প্রভূত পরিমাণে প্রোগ্রেস আসবে, যে প্রোগ্রেস কোনো না কোনোভাবে আপনার আসছিল না, যে প্রোগ্রেসের আশায় আপনি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতেন, সেই প্রোগ্রেস পাবেন। আবার অনেক জাতক জাতিকারা যারা কর্মজীবন হিসেবে লাক্সারি ফ্যাশন রিলেটেড কোনো ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, তাদেরও কিন্তু প্রোগ্রেস আমরা দেখতে পারবো। কর্মজীবনের ক্ষেত্রে লাক্সারি ফ্যাশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনার বেনিফিটেড হওয়ার টেন্ডেন্সি বেশি, এবং স্পেশালি যারা কোনো দামি ব্র্যান্ডে কাজ করে, অনেকেই আছেন দামি কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত, কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত, মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন, এডুকেশন ডিপার্টমেন্টে সাকসেসের মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা অ্যাজ অ্যান এডুকেটর কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রসপ্যারিটির মাত্রাটা বাড়বে। এডুকেশন রিলেটেড ডিপার্টমেন্টে আপনাদের সাকসেস রেট অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি এক্সপেকটেশন রাখতে পারি। আমি মনে করি যারা বিউটিশিয়ান আছেন কিন্তু ভাবছেন অনেকদিন ধরেই যে না আপনিও শেখাবেন, আপনিও আপনার একটা এডুকেশনাল ইনস্টিটিউট চালাবেন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস করতে পারবেন। যারা এই ধরনের একটা ম্যাটার নিয়ে অগ্রগতি করতে চাইছেন তাদের কিন্তু প্রোগ্রেস অনেকটা বেশি দেখতে পারছি। যারা নিজেদেরকে একটু আরো বেশি স্কিলড ফুল মানুষ হিসেবে গণ্য করতে চাইছেন, কিছু স্কিল জেনারেট করছেন, কিছু নতুন লার্নিং করার একটা চেষ্টা করছেন, তাদের প্রোগ্রেস কিন্তু দেখতে পাচ্ছি। আমি মনে করি আপনাদের অগ্রগতি প্রসপ্যারিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনাদের লার্নিং ডেভেলপ করবে। প্রফেশনাল এডুকেশন থেকে শুরু করে যে কোনো ধরনের এডুকেশনের ক্ষেত্রে আপনার সাকসেসের যে মাত্রাটা, সাকসেসের যে ক্রম, সেটা কিন্তু ডে বাই ডে ডেভেলপ করবে। এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তবে দিন শেষে একটা কথা মাথায় রাখবেন, কন্যার এই ট্রানজিট, আমি দায়িত্ব নিয়ে বলছি, কর্মজীবন পরিবর্তন করাবে। অনেকে চাকরি করেন, তারা হয়তো বিজনেস রিলেটেড বিষয়ে যুক্ত হতে পারেন, অনেকেই বর্তমানে রয়েছেন অন্য বিষয়ের সাথে, তারা হয়তো চাকরিতে আসতে পারেন,
অনেকেই চাকরির অর্গানাইজেশন চেঞ্জ করতে চলেছে, অনেকেই লোকেশন অফ ইউর জব, লোকেশন অফ ইউর প্রফেশন সেটা চেঞ্জ করতে চলেছেন। অর্থাৎ দিন শেষে আপনাদের যে একটা হিউজ পরিবর্তনের এক্সপেকটেশন আমরা রাখছি, হ্যাঁ, সেটি নিয়ে কোনো ডাউট নেই। আমি মনে করি দিন শেষে একটা হিউজ পরিবর্তনের সম্ভাবনা দ্যাট ইউ উইল গেট, যেটা আপনারা পেতে চলেছেন, যেটা আপনারা কনফার্মলি পাবেন। দেখুন, একটা প্ল্যানেট বৃহস্পতি এবং শুক্রাচার্য তারা তো গুরু। হ্যাঁ, হতে পারে শুক্রাচার্য দৈত্যদের গুরু, কিন্তু তিনি গুরু। শাস্ত্রে কি বলছে? যদিওপি আমার গুরু সুরিবাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমরা কি দেখছি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু তিনি অলওয়েজ গুরু, তিনি ব্রহ্মস্বরূপ। তাই সেই গুরুর উপরে কোনো রকম সন্দেহ রাখা যায় না, কোনো রকম সন্দেহ রাখতে নেই। গুরু যখন দশমে আছেন, কন্যার অন্তত কর্মজীবন রিলেটেড কোনো টেনশন, দুশ্চিন্তা, মানসিক চাপ নেওয়ার দরকার আছে বলে আমি অন্তত মনে করি না। আমার ব্যক্তিগত বিদ্যা সেটা বলে না যে না, কন্যাকে এই মুহূর্তে টেনশন নিতে হবে। আমি মনে করি কন্যার পরিস্থিতি আরো বেটার হবে, কন্যার নতুন কিছু বেটার অপরচুনিটিস পাবেন, কন্যার নতুন কিছু সুযোগ পাবেন, এবং যে সুযোগগুলিকে আপনি কিন্তু দিন শেষে কাজে লাগাতে পারবেন, যে সুযোগগুলিকে কাজে লাগানোর জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে তৈরি হতে চলেছে, এবং প্র্যাকটিক্যালি কিন্তু এটা তৈরি হবে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইট ইজ ভেরি বেনিফিশিয়াল যারা রিলেশনে রয়েছেন কর্মজীবন। একদম সিম্পল কথা, আপনার কলিগের সাথে আপনার একটা বন্ধুত্ব আছে, একটা রিলেশনশিপ আছে, তাদের ক্ষেত্রে প্রসপ্যারিটি বাড়বে। যারা চাইছেন বারবার শুভ একটা জায়গায় নিয়ে এসে তার সম্পর্ক থেকে একটা ভালো জায়গা তৈরি করতে, কিন্তু দিন শেষে গিয়ে নানা রকম অবস্ট্রাকল আপনি পাচ্ছেন, তাদের প্রসপ্যারিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি অনেক ক্ষেত্রে আপনার গ্রোথ বা অপরচুনিটিস দেখতে পাচ্ছি। এটি সুযোগ সুবিধাকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে, অপরচুনিটিসগুলোকে বৃদ্ধি করবে। যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে প্রফেশন করতে চাইছেন তাদের জন্য বেটারমেন্ট আসবে। অনেকে গভর্নমেন্ট জবে আছেন কিন্তু ট্রান্সফার হচ্ছে না, অনেকে গভর্নমেন্ট জবে আছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, অ্যান্ড পরিবর্তন করতে গিয়ে যত বাধা, যত সমস্যা বারবার আপনাকে খেয়াল করতে হচ্ছে, আমি মনে করি তাদের জন্য প্রসপ্যারিটির মাত্রা বাড়বে, তাদের জন্য ডেভেলপমেন্টের একটা কম্বিনেশন আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। ফটোগ্রাফার যারা আছেন, ক্যামেরা নিয়ে কাজ করেন, সিনেমা আর্টিস্ট যারা আছেন, লেখক যারা রয়েছেন, যারা একটু পাবলিক ডোমেনে কাজ করেন, যে কোনো ধরনের লিগ্যাল সেক্টরে রয়েছেন, তাদের ডেভেলপমেন্ট আসবে। যারা ভালো আর্টিস্ট, অ্যাক্টর্স আছেন, তাদের গ্রোথ দেখতে পাচ্ছি। মেগা সিরিয়ালে যারা কাজ করেন, মাঝে হয়তো কাজের একটু অভাব গেছে, মাঝে হয়তো একটু কাজ নিয়ে ভুগেছেন, তাদের কিন্তু প্রসপ্যারিটির জায়গা দেখতে পারবো। পুনরায় আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের সংযোগ, এগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। খুব অসুবিধা হওয়ার কথা নয়। তবে মাথায় রাখতে হবে এই সময়ে খুব দূরে যারা রয়েছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন, চাপ আসতে পারে। এমনিতে আমি মনে করি এই কম্বিনেশন আপনাদের হ্যাপিনেস, আপনাদের প্রসপ্যারিটিকে বহন করে নিয়ে আসতে চলেছে। আপনার কর্মজীবন থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে আপনার যে গতি প্রকৃতি, আপনার যে ডেভেলপমেন্ট, সেটা অনেকটাই বাড়বে। এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি আপনাকে প্রোভাইড করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।